আমাদের প্রবাসীদের অবস্থা। দেশের মানুষ মনে করে, একটা মানুষ যদি বিপদেও থাকে তারা মনে করে যে এরা অনেক কোটি কোটি টাকা জমাইতেছে, অনেক কোটি কোটি টাকা খরচ করতেছে, অতএব তারা হয়তো আমাদের দেশে বা আমাদের জন্য টাকা পাঠায় না। আমি তাদের উদ্দেশ্য করে কথা বলি যে বাড়ির এবং যারা এলাকার লোক আছেন তারা অনেক লোক অনেক ধরনের কথা বলতে পারে। যারা এখানে কাজ করতেছে তারা একমাত্র জানে কত পরিশ্রম করতেছে, কত পরিশ্রম করে ইউরোগুলো কামাইতেছে। বিশেষ হয় না? কারণ এমন দিন যায় মানুষের, তাদের একটি চা খাওয়ারও পয়সা থাকে না, একটি কফি খাওয়ারও পয়সা থাকে না। তো বোঝেন, মানুষের বাড়ির টাকা দিতে দিতে মনে করে, বাড়ির দেশের মানুষ মনে করে যে আহারে টাকা চাইলেই তাদের কাছে পাওয়া যায়। কারণ আমাদেরকে পাইছে হচ্ছে সোনার হরিণ। তারা মনে করে যে টাকা চাইলেই পাওয়া যায়। এই টাকা চাস না কেন? টাকা চাইয়া মনে করেন যে এই পায় ওই সায় ওই, একবারে মনে রাখবেন যে আপনি 1000 ইউরো কামাই করেন, তারপরে মনে করেন যে আমাদের দেশের মানুষের মন ভরাইতে পারবেন না। এই জন্য বলি নিজের জন্য কিছু করুন। 100 বার বলছি, নিজের জন্য কিছু করুন। আপনি আজীবন পয়সা দিয়ে যাবেন, দেখবেন লাস্ট আপনার জন্য কোনো কিছু থাকবে না। এই জন্য বলি নিজের জন্য কিছু করুন, যাতে পরবর্তী সময়ে বার্ধক্যকাল আসলেও আপনার টাকাতে আপনি চলতে পারেন। এক সময় আসবে আপনি ভাইকে দিচ্ছেন অস্বীকার করবে, বাবাকে দিচ্ছেন অস্বীকার করবে, মাকে দিচ্ছেন অস্বীকার করবে, বিবিকে দিচ্ছেন অস্বীকার করবে, ছেলেকে দিচ্ছেন অস্বীকার করবে, যে বলবে এমন সময় আসবে বলবে যে টাকা তুমি পাঠাও নাই। এই জন্য বলি সময় আছে এখনো, কিছুটা হইলেও সঞ্চয় করুন, নিজের জন্য রাখুন। নিজে যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো। অতএব এটাই সবসময় বলবো, যারা প্রবাসী আছি আমরা নিজের জন্য কিছু করার চেষ্টা করব এবং নিজে ভালো থাকার চেষ্টা করব। ধন্যবাদ।